নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই হকারদের উচ্ছেদ অভিযান। দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন ফুটপাতের দোকান নিয়ে। তারপর থেকেই তৎপর পুলিশ প্রশাসন। সরজমিনে পুলিশ প্রশাসন খতিয়ে দেখলেন এবং হকারদের পরিস্থিতি এবং তাদেরকে কড়া বার্তাও দেওয়া হয়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর 5-এর হকারদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তিনি বলেন, বাইরে থেকে এসে বসে যাচ্ছে, একটা করে ত্রিপল টাঙাচ্ছে আর বসে যাচ্ছে। এটা কোনো কাজের জায়গা নয়। ফুটপাত ছেড়ে রাস্তার ওপরে কোনো জিনিসপত্র রেখে দোকানদারি করা যাবে না। আর সেই মতো করা বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে। ফের সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার প্রতিটি জায়গায় মতো সেই একই দৃশ্য নজরবন্দি হলো রামপুরহাট শহর জুড়ে। প্রতিটি দোকানদারদের মুখে একটাই কথা, এত বছর ধরে স্থায়ীভাবে দোকান করে এসে এখন তারা ঠাঁই নেবে কোথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দাবি জানান এবং তাদের ব্যবস্থা করে দেবার আর্জিও করেন। এমনই কিন্তু শোনা যাচ্ছে পুরো এলাকাবাসীর মুখে। পেটের দায়ে নাজেহাল অবস্থা হবে তাদের। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে প্রতিটি মানুষ। উচ্চস্বরে কেঁপে ওঠে তাদের গলা। কি করে চালাবে সংসার, কি করে বা রুজি রোজগার হবে তাদের, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার ছটা ফ্যামিলি, আমার একটা দোকানে চলে না। কোথায় যাবো বলুন? দিদি আর দেখতে পাচ্ছে না। দিদি বলছে আমি হকারকে ভালোবাসি। আর কিছু হলে হকাররা সামনে আসে, বড় দোকানদাররা আসে, সেটা দিদি জানে না। দিদি দেখতে পাচ্ছে না, তাই আমি হকার থেকে তুলছি। কেন তুলছি? আজ স্যার আমি 8 বছর থেকে টিএমসি বলছে, আমাদের পাড়ায় কমিশনার বলছে এই আজ ভোট করতে হবে রাত্রেবেলায়। ভাই তোরা রাত ঘুরেছি, ঢুকতে দেয়নি। ভোট করেছি আমরা রাত সকাল ভোট না খেয়ে ভোট করেছি। টিএমসি বলেছে শিউরি যেতে হবে, শিউরি গেছি। বোলপুর যেতে হবে, বোলপুর গেছি। যেখানে বলেছে সেখানে গেছি। স্যার কি করবো স্যার? দলের লেগে গতকাল আগরতলা রেল পুলিশের হাতে দুজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এখানের মধ্যে একজন বেঙ্গালুরু, একজন কর্ণাটক যেতে চেয়েছিল ট্রেনে করে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। গতকাল আমরা দুজন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি বিকালবেলা। তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিল। একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আছে, এটাতে করে যতটুকু জানতে পারলাম। তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার। তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করব। দুর্গাপুরে কারখানাগুলিতে চাঁদা তোলার জুলুম চলছে, বন্ধ কর এগুলো। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভিযোগ তোলার পরদিনই দুর্গাপুর ইস্পাত কারখানার INTTUC শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এক বর্ষিয়ান ঠিকা শ্রমিক। দুর্গাপুরের 12 নং ওয়ার্ডের বাসিন্দা শেখ আজবাহার অভিযোগ করলেন, দাবি মতো তোলা দিতে না পারায় তাকে কাজ থেকে বসিয়ে দিয়েছে তৃণমূল শ্রমিক নেতৃত্ব। অ্যাম্বুলেন্স কেনা বাবদ দিতে হবে 3000 টাকা, মাসে মাসে দিতে হবে 100 টাকা করে। সেই টাকা দিতে অস্বীকার করেন ঠিকা শ্রমিক শেখ আজবাহার। এরপরেই তার কাজ চলে যায়। অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জি, শেখ মনিরুল ও আবুরের বিরুদ্ধে। শেখ আজবাহারের আর মাত্র 7 মাস চাকরি ছিল। INTTUCর নেতা দীপঙ্কর লাহাকে গোটা বিষয়টি জানালেও তা মানতে নারাজ এই ঠিকাদার সংস্থা। যারা কাজ বন্ধ করেছে তারা না বললে কাজ ফেরানো হবে না, জানিয়েছে ঠিকাদার সংস্থা। এমনই জানান শেখ আজবাহার। আমি দীর্ঘদিন আজ প্রায় 40 বছর কাজ করছি কারখানাতে। হঠাৎ কি হলো? কিন্তু আমি এই যে তৃণমূল আসাতে আমি জব পেয়েছি, তার আগে আমি সিভিলে কাজ করে বেরিয়েছি। এখন কি ঘটনা ঘটেছে? এখন ঘটনা ঘটেছে এই টাকা দিই নাই বলেই আমার বন্ধ করে দিয়েছে কাজ। কাকে টাকা দেন? ওই যে মনেকে আর আবুকে আর প্রভাত চ্যাটার্জিকে প্রতি মাসে, ওই যে বছরে 3000 আর প্রতি মাসে 100। প্রতি বছর 3000 টাকা দিতে হয়। হ্যাঁ, আর প্রতি মাসে 100। কাকে দেন এই টাকাটা? ওইটা মনে পার্টি অফিসে।
কোন পার্টি অফিস? ওই তৃণমূলের। কেন এই টাকাটা কেন দিতে হয়? ওই বলে কে আমরা দেবো না বলেছি, হ্যাঁ। ওই জন্যই আমাদের কাজ বন্ধ। কতজনের কাজ হারিয়েছে? প্রায় 5-7 জনের কাজ হারিয়ে ফেলেছে আমাদের গ্রামে। এই অভিযোগ জানিয়েছেন না, আপনি? ওরা অভিযোগ জানাই নাই, আমি আজকেই জানাইছি। আপনি কি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বজবজে সোনার দোকানে দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বজবজ থানার বুইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় সূর্য জুয়েলার্স নামে সোনার দোকানে ডাকাতি হয়। দুপুর 1:15 নাগাদ দুটি বাইকে 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে আসে এবং মালিককে গয়না দেখানোর কথা বলে এবং তারপরই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ 60,000 টাকা ও 5 ভরি সোনা নিয়ে চম্পট দেয়। 3 ব্যক্তি মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল। দুষ্কৃতীরা নিজেরাই গয়না এবং নগদ টাকা ব্যাগে পুরে চম্পট দেয়। পালাবার সময় দোকান মালিক চাচালেও সেই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকায় বিনা বাধাতেই 3 দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকেরা। এই মর্মে বজবজ থানার দোকানদার মালিক অরুণ জানা একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগেও ওই একই জায়গায় ঢিলছোড়া দূরত্বে অন্য একটি সোনার দোকানে রাতের বেলায় চুরি হলেও দিনে দুপুরে এমন ঘটনা এই প্রথম। এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। 3 জন ঢুকে গেল ভেতরে, ঢুকে গিয়ে বলছে একটা রূপর চেনা, তুমি বাইরে যাও। বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল দে। সব মালপত্র ওরা হাটকে উঠকে নিয়ে চলে গেল, নিয়ে বলছে চেল্লামেল্লি করলে গুলি করে দাও। বারুইপুর সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু 2, আহত 3 জন। লরি ও বুলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত 2, আহত 3। ঘটনাটি ঘটেছে বারুইপুর সাহাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, সূর্যপুর হাট থেকে সবজি কিনে যাদবপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বুলেরো পিকআপ ভ্যানটি। পরে লরি মুখোমুখি সংঘর্ষ হয়। বারুইপুরের দিক থেকে গোচরণের দিকে যাচ্ছিল লরিটি। ঘটনায় গুরুতর জখম হন 5 জন, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, 3 জন গুরুতর জখম। তাদেরকে বারুইপুর হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাদের এখনো নাম পরিচয় জানা যায়নি। যেতে পারবে না এই গাড়ি, এরকম ভাবে যেতে পারবে। কয়েকশো কোটি টাকা প্রতারণার মামলায় সকাল থেকে শহরের একাধিক জায়গায় ইডির হানা। এই একই মামলা আলিপুরে এক ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতেও চলছে তল্লাশি। এর আগে এই মামলায় তদন্ত করেছিল সিবিআই, সেখান থেকে মামলার তদন্তভার নেয় ইডি। আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে ইডির হানা। এছাড়াও আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। 2021 সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলায় তদন্তে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছে সিবিআই। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে। কয়েক হাজার কোটির আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে ইডির সূত্রে খবর। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ। পঞ্জি স্কিম মারফত এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে। কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চণ্ডীগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে। সেই যোগসূত্র ধরেই শনিবার আলিপুর সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।